আসসালামু আলাইকুম। তোমরা আসলে স্ক্রিনে লেখা দেখে বুঝতে পারতেছো যে আসলে আজকে আমরা কি শিখবো? আমরা আজকে ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো। সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই টপিকে আসলে সবারই ভয় থাকে। ইনশাআল্লাহ তোমাদের এই ক্লাস করার পর থেকে আর কোনো ভয় থাকবে না। চলো শুরু করা যাক। ভেক্টর ক্যালকুলাসে আমরা মেইনলি ৩ টা জিনিস শিখবো। সেটা হলো ১ নাম্বার হচ্ছে গ্রেডিয়েন্ট, ২ নাম্বার হচ্ছে ডাইভারজেন্স এবং ৩ নাম্বার হলো কার্ল। তো এই ৩ টা শেখার আগে তোমাদের একটু কয়েকটা ফর্মুলা শিখতে হবে। সেই ফর্মুলাগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আর ডিটেইলসে আমি যাচ্ছি না, আমরা বেশি ম্যাথ করব ইনশাআল্লাহ। তাহলে দেখা যাক ফর্মুলাগুলো কি কি। ফর্মুলা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ব্যবকলন। ব্যবকলন একই জিনিসের ৩ টা নাম। ৩ টাই আসলে সেম জিনিস। তো এইগুলো নিয়ে ডিটেইলস আসলে তোমরা ম্যাথেই অনেক ডিটেইলসে পড়া আছে। এখানে ফিজিক্সে যতটুকু লাগবে আমি জাস্ট ততটুকুই তোমাদেরকে দেখাবো। তো প্রথম ফর্মুলা হলো যে আমরা ডেল ডেল এক্স, মানে ম্যাথে তোমরা আসলে ডিডিএক্স যেটাকে লেখো, ফিজিক্সে এটাকে ডেল ডেল এক্স লেখা হয়। তো দুটোর ভিতরে অল্প একটু একটু পার্থক্য আছে। তো আপাতত এটা তোমাদের না জানলেও হবে, মনে রাখো যে দুটো আসলে লেখা যায়। আপাতত এতটুকুই মনে রাখো। তো ডিডিএক্স যদি আমরা কোনো কনস্ট্যান্টকে করি, কনস্ট্যান্ট যদি হয় সেটাকে হয়ে যায় জিরো। কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? এক্স বাদে ওই ফাংশনের ভিতরে যে রাশিগুলো থাকবে সেগুলোই কনস্ট্যান্ট হয়ে যাবে। তো যেমন আমি যদি উদাহরণ দেই যে ডেল ডেল এক্স অফ ওয়াই, এটা কি হবে? ওয়াই কে কি হিসেবে বিবেচনা করবে? ওয়াই কে, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তো এক্স বাদে যা পাবে তাকে সে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করবে। তাহলে ওয়াই কে কনস্ট্যান্ট, ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, এটার আনসার কি হয়ে যাবে? এটা হবে জিরো। তো এটা একটা প্রথম ফর্মুলা গেল। এরপর আরেকটা ফর্মুলা হলো ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার, শুধু এক্স যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1। তাহলে এরকম যদি থাকে, একটা তো উদাহরণ দিতে হবে না। এরপরে আরেকটা ফর্মুলা হলো যে ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন। তো এটাকে আমরা কি লিখতে পারি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এটার একটু উদাহরণ যদি আমরা দেখি যে ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার 5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 5 তো এন এর জায়গা আছে, তাহলে 5 সামনে আসবে, 5x টু দি পাওয়ার 4, এইভাবে লেখা যাবে। এরপরে যদি এরকম হয় যে এক্স এর সাথে অন্য কিছু গুণ আকারে আছে, ধরো ডেল ডেল এক্স অফ 5x², তো যেটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট যদি আমাদের এক্স এর সাথে থাকে তাহলে সেই কনস্ট্যান্টকে আমরা সামনে লিখতে পারি, আর একা থাকলে সেটা জিরো হয়ে যায়। তাহলে এটা কি হবে? 5 সামনে আসবে, ডেল ডেল এক্স অফ x²। তো 5 তো সামনে থাকলো, এখন x² যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়বে না এটাতে? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এটা কি লিখতে পারবো? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়ে যাবে 10x। তাহলে আরেকটা করি, যদি এরকম থাকে যে ডেল ডেল এক্স অফ x²y z, এরকম যদি হয় তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স বাদ দিয়ে অন্য যে এই দুইটা কি বিবেচনা করবে? কনস্ট্যান্ট বিবেচনা করবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? কনস্ট্যান্ট কি সামনে আসবে না? কনস্ট্যান্ট ওয়াই জেড সামনে আসবে। এরপরে ডেল ডেল এক্স হয়ে যাবে ডেল ডেল এক্স x²। তো x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ওয়াই জেড তো সামনেই থাকবে। x² কে ডিফারেন্সিয়েশন করলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা হয়ে যাবে 2yz ইন্টু এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা ফর্মুলাগুলো আবার যদি লিখি,
তো আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো যে ডেল ডেল এক্স অফ সাইন এক্স, এটাকে লেখা যায় কজ এক্স, এবং ডেল ডেল এক্স কজ এক্স, এটাকে লেখা যায় সাইন এক্স। তাহলে সব ফর্মুলা যদি আমরা একসাথে লিখি, কয়টা ফর্মুলা হলো? মাত্র 1 2 3 4 5টা ফর্মুলা। ফর্মুলাগুলো আমরা এক এক করে লিখি, এই কটা ফর্মুলা হলেই হয়ে যাবে। ডেল ডেল এক্স কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে 0। ডেল ডেল এক্স অফ এক্স, এটা হয়ে যাবে কত? 1। এরপরে 3 নাম্বার ফর্মুলা, ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন, এটা কি হয়ে যাবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এরপরে 4 নাম্বারটা হচ্ছে ডেল ডেল এক্স অফ সাইন এক্স, এটা হয়ে যাবে কজ এক্স, এবং 5 নাম্বার ফর্মুলা ডেল ডেল এক্স অফ কজ এক্স, এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স। আমি উপরে কি ঠিক লিখছিলাম? এটা ভুল লিখছিলাম, এটা মাইনাস সাইন এক্স হবে। তো এরপরে আসো আমরা মেইন জিনিসে যাই, এই কয়টা ফর্মুলা মাথায় রাখো। এগুলো সব থেকে ইজিয়েস্ট ফর্মুলা। তোমরা যখন ম্যাথের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চ্যাপ্টার করবা, এই ম্যাথ এই ফর্মুলাগুলো মানে প্রথমের দিকেই করবা, অনেক সহজ ফর্মুলা। তো ফিজিক্সের জন্য এগুলো আপাতত মুখস্থ রাখো, তাহলেই হবে। তো এখন আরেকটা বেসিক আমরা শিখবো, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। এই ভেক্টর অপারেটরটাকে আসলে প্রকাশ করা হয় এরকম একটা চিহ্ন দিয়ে। এই চিহ্নের নাম হচ্ছে নাবলা বা ডেল্টা বা ডেল, একটা বললেই হলো। তো এটা ইকুয়াল হচ্ছে, আসলে এই অপারেটর ইকুয়াল হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তো এটা একটু মনে রাখতে হবে, এই অপারেটর। তোমরা তো এর আগে বিভিন্ন অপারেটর পড়ছো, যে লগারিদমিক অপারেটর হচ্ছে লগ, আর এখানে ভেক্টরে হচ্ছে ভেক্টর অপারেটর এই ডেল অথবা নাবলা, যেটাই বলো। এটাকে লেখা হয় আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তো চলো আপাতত এই 5টা ফর্মুলা এবং এই অপারেটরটাকে মনে রাখলে ইনশাল্লাহ তোমরা সব ম্যাথ করতে পারবা। তো প্রথম শুরু করবো আমরা গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট এটা কি করে? এটা হচ্ছে নর্মাল গুণন। আসলে নর্মাল গুণন আমি কিন্তু এর আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি যে ভেক্টরের গুণন 3 ভাবে করা যায়। একটা নর্মাল গুণন, একটা ডট গুণন, আর একটা ক্রস গুণন। তো এটা হচ্ছে আসলে নর্মাল গুণন। এরপরে এটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে, এবং এটি কি নির্দেশ করে? এটি ওই স্কেলার ক্ষেত্রের সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। ভাই এইগুলো কিন্তু অ্যাডমিশনের এমসিকিউতে আসে, বোর্ডেও আসার মতো। তো এই জিনিসগুলো একটু মনে রাখিও। তো গ্রেডিয়েন্ট আসলে কি? নরমাল গুণন। এটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে, এবং এটি ওই স্কেলার ক্ষেত্রের সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। তো এখন সেটার গাণিতিক প্রক্রিয়া কি, কিভাবে ম্যাথ করব আমরা? তো এটা হচ্ছে এই যে ডেল ফাই কে, ফাই এর এই চিহ্নকে বলা হয় আসলে ফাই। ফাই ফাই এর গ্রেডিয়েন্ট বলে, যেখানে এই ফাই অবশ্যই স্কেলার
রাশি হতে হবে। ফাইকে অবশ্যই স্কেলার রাশি হতে হবে। যেমন একটা ম্যাথ করতে পারি, তো ডেল ইকুয়াল তো আমরা জানি। তাহলে একটা ম্যাথ করি আমরা, যে ফাইয়ের জায়গায় কিন্তু যে কোনো কিছুই থাকতে পারে, কিন্তু স্কেলার রাশি, যে কোনো স্কেলার রাশি মিন করে ফাই। তাহলে আমাদের যদি বলে থাকে যে ফাই ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই জেড হলে এর গ্রাডিয়েন্ট নির্ণয় করো। নির্ণয় করো। চলো এটা আমরা কিভাবে সলভ করব তাহলে। আমরা কি জানি, গ্রেডিয়েন্ট নির্ণয় করতে আমাদের ডেল ডেল দিয়ে জাস্ট স্কেলার গুণ করে দিলেই হবে। তাহলে ডেল এর মান কত আমরা জানি, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ইন্টু কি আছে এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে এটা যেহেতু নর্মাল গুণন, তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড কি সবগুলোর সাথে গুণ হবে। তাহলে আমরা যদি লিখি আই ক্যাপ ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই জেড, এটা কিন্তু ডেল ডেল এক্স এর পরে পরে লিখতে হবে, কারণ ডেল ডেল এক্স কি আসলে একটা অপারেটর। অপারেটর এটাকে সবসময় সামনে লিখতে হবে, তারপরে যেটা গুণ হবে সেটা লিখতে হবে কিন্তু। আর আই ক্যাপ এটা প্রথমেও লিখতে পারো, এই পাশেও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এরপরে জে ক্যাপ ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই জেড। এরপরে কি হবে, আমরা এখন ডিডিএক্স করে দেব ফর্মুলা অনুযায়ী। আই ক্যাপ এটাকে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এক্স বাদে ওয়াই জেড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সামনে চলে আসবে। তাহলে ওয়াই জেড ইন্টু ডেল ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তার মানে এখানে কি কি কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার জেড, এই দুটো কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ার জেড, এখানে একটা জে ক্যাপ তো থাকবে, ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস এখানে কনস্ট্যান্ট কি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, মানে কনস্ট্যান্ট এখানে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই সামনে আসবে এক্স স্কোয়ার ওয়াই ডেল ডেল জেড, কি থাকবে এখানে জেড, আর এখানে একটা কি কি ছিল, কে ক্যাপ ছিল কিন্তু এখানে একটা। তো এরপরে আসো পরের লাইন আমরা কি লিখতে পারবো, আই ক্যাপ তো এরকমই থাকবে ওয়াই জেড ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা না এখানে, তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো। এরপরে প্লাস জে ক্যাপ এক্স স্কোয়ার জেড ডেল ডেল ওয়াই, এটা কি ডিডিএক্স অফ ডেল ডেল এক্স এর ফর্মুলা না। ফর্মুলাটা যদি আমি লিখি, এখানে ছিল হচ্ছে আমাদের আসলে, এখানে কি ফর্মুলা ইউজ করছি আমরা, এই যে এটা ডেল ডেল এক্স অফ এক্স, এটাই হলো কি ওয়ান না। আর এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, এখানে আমরা ইউজ করছি হচ্ছে ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো তাহলে কি লিখি, কি লিখবো সূত্র যদি ফলায় তাহলে এখানে কি হবে বলো, এখানে হবে ইন্টু ওয়ান প্লাস কে ক্যাপ ছিল, এরপরে এক্স স্কোয়ার ওয়াই তো থাকবেই, তারপরে এটাও কি সেম ফর্মুলা না এই ফর্মুলা, তাহলে ডেল ডেল জেড অফ জেড এটা কি হয়ে যাবে অন হয়ে যাবে। তো এরপরে যদি আমরা সাজাই গোছায় সুন্দর করে লিখি তাহলে কি হবে, সাধারণত আমরা কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে পরে পরে লিখি, তো সাজায় লিখলে কি হবে, টু এক্স ওয়াই জেড আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস এক্স স্কোয়ার ওয়াই কে ক্যাপ, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন যদি বলে সেম ম্যাথ, এই ম্যাথেই আমাদেরকে বলল যে, নতুন করে বলল যে 1,0,1 এত বিন্দুতে গ্রেডিয়েন্ট কত। তাহলে জাস্ট আমাদেরকে এখানে কি কিভাবে লেখা থাকে, এক্স ওয়াই জেড, এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান জিরো, জেড এর মান ওয়ান বসাতে হবে, তাহলে ম্যাথ হয়ে যাবে। তাহলে আসো আমরা বসাই, তাহলে অতএব 1,0,1 এত বিন্দুতে গ্রেডিয়েন্ট
কি হবে ডেল ফাই ইকুয়াল কি বসাবো আসলে এক্স ইকুয়াল কি 1, ওয়াই ইকুয়াল 0, জেড ইকুয়াল 1 বসাতে হবে, তাই না? বোঝার জন্য এখানে লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য। তাহলে বসাও, এই যে এখানে মান বসাও। বসালে কি হবে 2 ইন্টু এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 1। তারপরে এটা কি আই ক্যাপ, এটা আসলে প্লাস এক্স এর মান 1 স্কোয়ার, এরপরে জেড এর মান 1 ইন্টু কি জে ক্যাপ, না এটা জে ক্যাপ। এরপরে কে ক্যাপে যদি বসাও প্লাস 1 স্কোয়ার ইন্টু 0 কে ক্যাপ। তো এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে আনসার আমাদের কি হবে শুধু জে। এটাই হচ্ছে আমাদের আনসার। আসলে মান বসানোর পর যা আসবে সেটাই আনসার, বিভিন্ন ধরনের মান দিতে পারে। তো এটা গেল গ্রাডিয়েন্ট। এরপরে শেষে আমরা গিয়ে একবারে ডাইভারজেন্স, গ্রাডিয়েন্ট এবং কার্লের আরো অনেক ম্যাথ করবো, আপাতত একটা করেই দেখো। এরপরে আমরা দেখব ডাইভারজেন্স। ডাইভারজেন্স এটা মূলত আসলে কি ডট গুণন, ড ড মিল আছে, ডট গুণন। তো এটা কাকে বলা হয় ডেল ডট, যেহেতু ডট গুণন ক্রস গুণফল, তাহলে এখানে কি অবশ্যই একটা ভেক্টর রাশি হতে হবে। তো সেটাকে ধর আমরা ভি দিয়ে প্রকাশ করলাম, ডেট ডট ভি। ভি যে কোনো ভেক্টর রাশি, ভি হচ্ছে যে কোনো ভেক্টর রাশি ইকুয়াল ভি। এতকে কি বলা হবে ডেল ডট ভি কে ভি ভেক্টরের ডাইভারজেন্স, ডাইভারজেন্স বলে। এই এরপরে আসো এখন ডাইভারজেন্সের মান আসবে। গ্রেডিয়েন্টে কিন্তু মান নিয়ে ঝামেলা নাই। তো যদি এরকম হয় ডেল ডট ভি এটা ইকুয়াল 0 হলে ক্ষেত্রটি হবে সলিনয়েডাল। সলিনয়েডাল বলতে আসলে কি বোঝায়, যদি এরকম একটা আমরা সিস্টেম চিন্তা করি, একটা পাইপ, এটা যদি একটা পাইপ হয়, পানির পাইপের কথা যদি চিন্তা করি, দেখো তো যতটুকু পানি এদিক দিয়ে প্রবেশ করবে ততটুকু পানি কি বের হয়ে যাবে না? ইনপুট আর আউটপুট কি সেম না? তো এটাকে বলা হয় আসলে সলিনয়েডাল অবস্থা। এটা চিত্র হবে এরকম। তো যদি এটাকে আমরা এরকম কাটি, এই বরাবর যদি কাটে দেখি, তাহলে কি হবে এরকম একটা সার্কেল, এখানে যতগুলো ইনপুট হবে ততগুলো একদম সমান্তরাল ভাবে আউটপুট হবে, ইনপুট আউটপুট সেম। তো এটাকেই বলা হয় হচ্ছে সলিনয়েডাল অবস্থা। তো এটা 0 হলে এটা হবে। এখন যদি ডেল ডট ভি এটা যদি হচ্ছে পজিটিভ আসে, ডেল ডট ভি এটা ইকুয়াল পজিটিভ হলে ক্ষেত্রটির আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে। আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? কি জানি আমরা রো ইকুয়াল এম বাই ভি, অতএব ঘনত্ব রো কি ব্যস্তানুপাতিক ভি। যদি আয়তন বাড়ে তাহলে ঘনত্ব কমবে, আয়তন কমলে ঘনত্ব বাড়বে। এবং আরেকটা জিনিস হবে কি ক্ষেত্রটি একটি উৎস বা সোর্স হিসাবে কাজ করবে। এরপরে আসো যদি এরকম হয় ডেল ডট ভি ইকুয়াল নেগেটিভ। নেগেটিভ হলে কি জাস্ট পজিটিভের বিপরীত হবে। নেগেটিভ হলে সরি, এখানে তাহলে চিত্রটা কি হবে, চিত্রটা একটু দেখাই। চিত্রটা যদি দেখাই, এক্ষেত্রে চিত্র হবে যেহেতু উৎস হিসেবে কাজ করবে, এটা যদি আমরা চিন্তা করি একটা পাইপ থেকে পানি বের হচ্ছে সেই অবস্থায়,
একটা পাইপের মুখ থেকে যা বের হচ্ছে এরকম হবে। তো এটা এই চিত্রটা নির্দেশ করে, এটাকে সোর্স হিসেবে কাজ করবে। এরপর আসো যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে জাস্ট উল্টা হবে। ডেল ডট ভি ইকুয়াল নেগেটিভ হলে ক্ষেত্রটি আয়তন কি হবে, আগের বার বৃদ্ধি পাচ্ছিল এবারে হ্রাস পাবে, আয়তন হ্রাস পাবে আর ঘনত্ব বৃদ্ধি পাবে। এগুলো সব কিন্তু এমসিকিউ তে আসে। এমসিকিউ বা অ্যাডমিশন প্লাস বোর্ডে একটা শব্দ আহ, মানে অপ্রয়োজনীয় নয়, সব শব্দই গুরুত্বপূর্ণ। এবং কি হবে সেই ক্ষেত্রে, ক্ষেত্রটি আগে ছিল সোর্স, এবারে কি সিঙ্ক বা গ্রাহক হিসেবে কাজ করবে। তাহলে এটার চিত্রটা কি হবে যদি এরকম হয়, আগেরবারে কি ছড়াই যাচ্ছিল, এবার কি গ্রহণ করবে জাস্ট। এটা একটা গর্তর কথা চিন্তা করতে পারো, একটা পানির লাইনের ভিতরে, ড্রেনের ভিতরে যদি একটা গর্ত থাকে কিভাবে পানি প্রবেশ করে, এরকম ভাবে না? তো এটা কি হবে, একটা সিঙ্ক হিসেবে কাজ করবে। এই তারপরে আসো যে ডট গুণফলটা, ডাইভারজেন্সটা আসলে করে কি, ডাইভারজেন্স ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করে। আর গ্রেডিয়েন্ট কি ছিল বলো তো, গ্রেডিয়েন্ট কিন্তু উল্টা ছিল, স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করতো। যে আগে যদি তোমাদেরকে দেখাই, এটা কিন্তু স্কেলার রাশিকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতো, ডাইভারজেন্স উল্টা। তাহলে চলো একটা ম্যাথ করা যাক, ম্যাথ করলে আমাদের সার্থকতা। দেয়া আছে, অবশ্য ভেক্টর রাশি দেয়া থাকবে, ভেক্টর রাশি এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হলে এর ডাইভারজেন্স কত। আমরা ডাইভারজেন্স ইকুয়াল কি জানি, ডেল ডট ভি, এটা বের করতে হবে তাই না, আমাদের এটা বের করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, দেয়া আছে, আগে আমরা ডেল লিখবো তাই না, ডেল ইকুয়াল আই ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এবং ভি ভেক্টর আমাদের বলে দেওয়া আছে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস, আমি কিন্তু ক্যাপ ক্যাপ এত বলি না, তোমরা বুঝে নিও, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডট গুণফলটা কি হবে বলো তো, আমি তোমাদের বোঝার জন্য এইভাবে লিখলাম, তোমরা ডিরেক্ট করে দিলেও হবে, ডেল ডট ভি, এটা হলো কি হবে, এই যে আই আর আই এর সহগ ও সহগ গুণ হবে না, তো গুণের ক্ষেত্রে কি কি হবে বলো, ডেল ডেল এক্স কে অবশ্যই আগে লিখতে হবে, ডেল ডেল এক্স ইন্টু এক্স প্লাস, এটা যদি বুঝতে সমস্যা হয় ডট গুণফল ভেক্টর গুণফলের ক্লাস আছে, তোমরা এগুলো দেখতে পারো। এরপরে ডেল ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল ডেল জেড জেড, ডেল ডেল এক্স ওয়াই, ডেল ডেল যুক্ত কিছু এটাকেই কিন্তু আগে লিখতে হবে, ডেল ডেল এক্স কে আগে লিখতে হবে, ডেল ডেল ওয়াই কে আগে লিখতে হবে এবং ডেল ডেল জেড কে আগে লিখতে হবে। এটা যদি আমরা পরে লিখি তাহলে তো আসলে কোনো ভ্যালুই মিন করে না। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স এটা কি 1 প্লাস ডেল ডেল ওয়াই ওয়াই এটা 1 হয়ে যাবে, সেম ফর্মুলা, এটা হচ্ছে কি দ্বিতীয় ফর্মুলা, প্লাস এটাও কি 1 হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল কি হবে, ইকুয়াল 3, এটাই হচ্ছে আনসার। এটাও কোনো এক অ্যাডমিশনে আসছিল, অ্যাডমিশনের কোশ্চেন। এখন আমরা যদি এইভাবে বলি যে আরেকটা ম্যাথ করি, যে
যদি এ ভেক্টর ইকুয়াল দেয়া আছে xi প্লাস জেড জে ক্যাপ মাইনাস এম কে ক্যাপ, তাহলে ভেক্টরটি সলিনয়েডাল হলে এম এর মান কত? তো সলিনয়েডাল হলে আমরা কি জানি? সলিনয়েডাল হলে ডেল ডট ভি, ভি না, এখানে আসলে এ লিখবো আমরা, তাই না? ভি তো যে কোনো ভেক্টর রাশি মিন করে, এখানে আমাদের সেটা বলে দেওয়া আছে এ ভেক্টর, তাহলে এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো ডেল ডট এ ভেক্টর ইকুয়াল 0। তাহলে ডেল ডট এ আগে আমরা বের করি। অতএব আমরা ডেল ইকুয়াল জানি কি, ডেল ডেল এক্স এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এবং এখানে এ ভেক্টর দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে? এক্স আই ক্যাপ জেড জে ক্যাপ মাইনাস এম কে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস জেড জে ক্যাপ মাইনাস এম কে ক্যাপ। তো এটাকে গুণ করলে আমাদের কি হবে বলো? ডেল ডট এ, এটা করে আমরা লিখতে পারবো ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ জেড প্লাস ডেল ডেল জেড অফ মাইনাস এম, চিহ্ন সহ এখানে বসাতে হয় কিন্তু। দুঃখিত, আমি এখানে একটু টাইপিং মিস্টেক করেছিলাম, এম জেড হবে এখানে। তাহলে এখানে কি এম জেড লিখছি, এখানে কি হবে তাহলে? এম জেড হবে আসলে এম জেড। তো এখন আসো তাহলে কি লিখতে পারবো আমরা? ডেল ডেল এক্স অফ এক্স এটা হয়ে যাবে 1 প্লাস, তো এটা তো আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু এখানে তো কোনো ওয়াই এর অস্তিত্ব নাই, তার মানে এটা কি কনস্ট্যান্ট? ওয়াই বাদে যা কিছু থাকবে সবকিছু কি হবে? কনস্ট্যান্ট, তার মানে এটা কি 0 হয়ে যাবে। আর এটা কি মাইনাস এম, এটা কি কনস্ট্যান্ট, এটা সামনে আসবে তাই না? এটাও 0 হলো না কেন? কারণ সাথে জেড আছে তাই। মাইনাস এম ডেল ডেল জেড অফ জেড লিখতে পারবো 1 প্লাস 0 মাইনাস এম ইন্টু কি 1 বা 1 মাইনাস এম। তো এই ডেল ডট এর মানটা আসলে আমাদের কি ছিল বলো? যেহেতু সলিনয়েডাল, তো এটা ইকুয়াল কি 0 না? তাহলে অতএব ডেল ডট এ ইকুয়াল 0 বা 1 মাইনাস এম ইকুয়াল 0, অতএব এম ইকুয়াল 1। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন আসো আমরা লাস্ট টপিক যেটা দেখবো সেটা হচ্ছে কার্ল। এটা কি হবে বলতো? এটা আসলে মেইনলি ভেক্টর গুণন বা ক্রস গুণফল। এরপরে ভেক্টর ক্ষেত্রকে ভেক্টরই রাখবে, কারণ আমরা জানি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হয়, রাখবে। এরপরে যদি এরকম হয়, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? ডেল ক্রস, যেহেতু ভেক্টর গুণন, তো যার সাথে গুণন হবে সেটা অবশ্যই ভেক্টর রাশি হতে হবে। ডেল ক্রস ভেক্টরকে কি বলা হবে? এই ভি ভেক্টরের কার্ল বলা হয়, কার্ল বলা হয়। তাহলে এখানে দেখো, তো এটার মানও তো বিভিন্ন রকম আসতে পারে। যদি ডেল ক্রস ভি 0 হলে ভেক্টর ক্ষেত্রটি হবে অঘূর্ণনশীল, তো অঘূর্ণনশীল হলে কি হবে? ওটা তো স্থির থাকবে, তাহলে শক্তির কোনো অপচয় হবে না। তো এবং
তাহলে কি হবে, এটা সংরক্ষণশীল। রক্ষণশীল। আর এটা যদি একটা মান থাকে, সেটা নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক, ডেল ক্রস বি এটা যদি ইজ নট ইকুয়াল 0 হয়, তাহলে ক্ষেত্রটি হবে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। চলো, এটা গেল থিওরি। আমরা এখন একটা ম্যাথ প্র্যাকটিস করি। যে এ ভেক্টর ইকুয়াল আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ হলে 1,0,1 এত বিন্দুতে ভেক্টরটির কার্ল নির্ণয় করো। চলো, এটা তাহলে সমাধান করা যাক। আমাদের কি বের করতে হবে, ডেল ক্রস এ। তো এটা করার জন্য কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে, যারা ভেক্টর গুণন বা ক্রস গুণন পারো না, আমার অন্য ক্লাস আছে, ওইগুলো দেখে নিও, তাহলেই বুঝবা। তাহলে এখানে লিখতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এরপরে ডেল এর সাথে কি ছিল সামনে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আর এই সহগ কি কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এগুলো সিরিয়ালে যদি লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর এগুলো ম্যাথ, এই নির্ণয়কের মানটা কিভাবে নির্ণয় করতে হয় এটাও আমি ভেক্টর গুণনে করাইছি, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, তাহলে বুঝবা সব। এখানে আমি এত ডিটেলসে দেখাচ্ছি না। তো দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, আই কে নিতে হবে। তারপর আই কে নিলে কোনটা কোনটা বাদ যাবে, এই প্রথম কলাম, এই প্রথম কলাম আর প্রথম রো, এটা ইন্টু এটা মাইনাস এটা, তাই না? এটা করতে হবে না, তাহলে কি লিখবো আমরা, ডেল ডেল ওয়াই অফ জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড অফ ওয়াই স্কোয়ার। আমি তো বলছি যে সবসময় ডেল ডেল এক্স, এই ডেল ডেল যুক্ত পদকে আগে লিখতে হবে আমাদের। তো এরপরটা যদি দেখো, তাহলে জে কে নিতে হবে, তাই না? তো জে কে নিলে কি হবে, আমি যখন জে কে নিয়ে কাজ করব, জে কে নিয়ে কাজ করলে এই কলাম বাদ যাবে আর এই কলাম বাদ যাবে। তাহলে আমাদের থাকবে এই যে ডেল ডেল এক্স অফ জেড স্কোয়ার আর হচ্ছে ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার। তাহলে এটা যদি লিখি তাহলে কি হবে বলো তো, এটা হবে, আর যে এর সামনে কিন্তু মাইনাস হয়, এটা কেন হয়, ম্যাট্রিক্স নির্ণয় যখন করবা তখন ডিটেলস বুঝবা, আপাতত এতটুকু মনে রাখলে হবে। আই এর সামনে পজিটিভ হয়, যে এর সামনে মাইনাস হয়, কে এর সামনে আবার পজিটিভ হয়। তো তাহলে এটা আমরা লিখতে পারবো ডেল ডেল এক্স অফ জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার। এরপরে আমরা কি, কেরটা বাকি থাকবে, তো কের আগে তো কি পজিটিভ সাইন দিতে হবে, তাই না? তাহলে এটা যদি লিখি, কে কে নিলে হবে এই প্রথম রো আর এই থার্ড কলামটা বাদ যাবে, এই দুইটার ভিতরে আমাদের এখন সম্পর্ক। তাহলে এটাই লিখতে পারো, কে এর আগে কি পজিটিভ সাইন হয়, তাহলে কে, এটা হবে ডেল ডেল এক্স অফ ওয়াই স্কোয়ার। এটা কিন্তু মাঝখানে সূত্রের মাইনাস হয়, এখানে এই মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস মাইনাস, তাহলে কি হবে ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার। তাহলে এটা আমাদের লেখা হয়েছে। এখন চলো পরের লাইনে চলে যাই। এটা আমরা লিখতে পারবো, তাহলে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিলেই হবে, আই ক্যাপ, এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়াই নাই, তাহলে জিরো হয়ে যাবে, জিরো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানেও জেড নাই, তো এটাকে কি কনস্ট্যান্ট বিবেচনা করবে, তাহলে দুটাই কি জিরো হয়ে যাবে, জিরো মাইনাস জিরো, মাইনাস জে ক্যাপ
এটা কি হবে? এক্স এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েশন, মানে এখানে এক্স ই তো নাই, এটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? জিরো, ডেল ডেল এক্স অফ সি জিরো, মাইনাস এখানে জেড আছে, জেড এর সাপেক্ষে যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করি, তো এক্স তো আসলে কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো। এরপরে এটাও কি সেম, এক্স এর সাপেক্ষে ওয়াই, তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এক্স বাদ বাদ বাকি সবকিছু কি কনস্ট্যান্ট বিবেচনা করবে, তাহলে এটাও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, জিরো। আর এটা কি ওয়াই এর সাপেক্ষে এক্স, তো ওয়াই বাদ দিয়ে যা কিছু থাকবে সেটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাথে তো আর ওয়াই নাই, এই জন্য এটা কি জিরো হয়ে যাবে, মাইনাস জিরো। তাহলে এটা আসলে কি আসবে বলো তো? এটা কিন্তু শূন্য বলা যাবে না, বলতে হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর আসবে, যেহেতু ভেক্টর রাশির গুণফলে কি আসবে, ভেক্টর রাশি আসবে। এটাকে কিন্তু শুধু শূন্য বলা যাবে না, এরকম একটা ভেক্টর সাইন দিয়ে লিখতে হবে। তো তাহলে এটা গেল। এটা তাহলে কি হবে বলো তো, এই ভেক্টরটা যদি আমরা জানতে চাইতো যে এটা কি ভেক্টর হতো, এটা কিন্তু অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হতো, সংরক্ষণশীল হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।